সে যে তার একটা ছেলেকে, একটা সন্তানকে ছেড়ে সে চলে গেছে শুধুমাত্র পরকীয়ার জন্য। সে তার হাজবেন্ড এবং শ্বশুরবাড়ির উপর যে মানে টর্চার করেছে তারা, তাই তো, একটা বধূ নির্যাতনের মামলা ঠুকেছিল। দেখুন, আমি এটা বলছি না যে একদম সন্দীপ খুব ভালো, ওর মা খুব ভালো, সবাই খুব ভালো, সে বলছি না, কিন্তু তবুও ও যে অভিযোগগুলো এনেছিল সেগুলো কোথাও না কোথাও তো মিথ্যা ছিল, সেটা তো আজকের ডেটে পরিষ্কার, বলুন। তো সেখানে ও আজকে যদি বলে বা মানুষকে যদিও এটা বলে ভয় দেখায় যে দেখো আজকে আমরা কিন্তু আছি একটা উকিলের বাড়িতে, একটা উকিলের বাড়িতে কি থাকলেই ওর যে ব্যাকগ্রাউন্ডগুলো আছে বা ওর যা যা কর্মকাণ্ড আছে সেগুলো নিয়ে কি মানুষ বলতে পারবে না, তাই না? তো আজকে মেন কথা হচ্ছে নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছে একটি ভিডিও টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন ভিডিওটা হতে চলেছে আজকে টিনাকে নিয়ে। তো টিনার তো টাইটেল আজকে দেখে নিয়েছেন, একদম দিয়েছে কি আমরা উকিলের বাড়িতে রয়েছি। ওরে বাবা, টিনাকে কিছু বলা যাবে না, কারণ টিনা এখন উকিলের বাড়িতে রয়েছে। তো এক্স্যাক্টলি ও এই টাইটেলটা কাকে উদ্দেশ্য করে দিয়েছে সেটা তো অবশ্যই থাকছে। তো শুরুতে বলি, টিনার ভিডিও সকালে শুরু হলো এবং আমরা দেখলাম যে টিনা আজকে বেশ বড় কিন্তু ব্লগ দিয়েছে। অন্যান্য দিন যে ছোট ব্লগ দেয়, আজ কিন্তু একটুখানি বেশি টাইমের ব্লগ দিয়েছে, বেশ ব্লগটা বেশ বড় ছিল কিন্তু। তো শুরুতেই দেখা গেল যে টিনা তার ঠাম্মিকে কালার করে দিচ্ছে মাথায়, এবং সেটা কোথায় বসে করছে? হ্যাঁ, রান্নাঘরে, যেখানে তাদের কাজের জায়গা, সেই রান্নাঘরে বসে কিন্তু ঠাম্মিকে কালার করছে। আর রান্নাঘরের সঙ্গে লাগোয়া একটা ব্যালকনি আছে, দেখেছেন নিশ্চয়ই। তো সেই ব্যালকনিটা নর্মালি যারা ওয়েস্ট বেঙ্গলে বাইরের সমস্ত ফ্ল্যাটেই কিন্তু এইরকম একটা সুবিধা থাকে, এখন তো কলকাতাতেও অনেক ফ্ল্যাটে থাকে। সেটা হচ্ছে যে একটা কিচেনের সঙ্গে লাগোয়া ইউটিলিটি এরিয়া থাকে, যেখানে নর্মালি ওয়াশিং মেশিন সেট করা হয়। এছাড়াও সেখানে কিচেন ইউটেন্সিলস যেগুলো থাকে সেগুলোকে ক্লিন করা হয়, ওয়াশ এরিয়া হিসেবে ওটা থাকে। এছাড়াও তো যে কমন যে ব্যালকনি সেটা তো অবশ্যই থাকে। তো টিনা একদম পুরো রান্নাঘরের সঙ্গে যে লাগোয়া ব্যালকনি, সেখানে কিন্তু মাঝে মাঝেই ও দেখা যায় যে রাত্রিবেলায় দাঁড়ায় বা দাঁড়িয়ে কিন্তু অনেক সময় ব্লগ করেছে। তো ব্যাপারটা হচ্ছে রান্নাঘর এবং ওই লাগোয়া ব্যালকনি কিন্তু ওদের এখন হয়ে গেছে মেন সারাদিনকার কাজ কারবারের জায়গা। আর বাকি তো সার্ভেন্ট কোয়ার্টার আছেই, সেখানে অবশ্যই তারা শুতে টুতে যায়, এরকমই শুনছিলাম, কমেন্ট সেকশনে এসছে তার। তো যাই হোক, এবারে সেখানে চিরুনিটা কোথায় রেখেছে দেখেছেন? একদম গ্যাসের টেবিলের ওপরে, কি রুচি সত্যি ভাবছি। তো যাই হোক, ঠাম্মিকে কালার টালার করে দিল। তারপরে দেখলাম আজকে টিনা গেল হচ্ছে একটা মলে, ঠিক আছে, সেখান থেকে শপিং করছে। সেই শপিং টপিং তো সবই ঠিক আছে, বুঝলেন, এই যে ভিউয়ার্স যেভাবে প্রমোট হচ্ছে আমাদের ইউটিউবে কিছু কিছু ব্লগারদের, মানে দেখছি ভিউয়ার্সটাকে বেশ ভালো, একদম পুরো একদম ডিসপ্লে করে সব দেখানো হচ্ছে, বুঝলেন তো, একদম। এর আগে দেখলাম আমরা ওই ঘোড়ামুখী শুয়ের ভিডিওতে ভিউয়ার্স নিয়ে তো বোধহয় দুটো ভিডিও হয়ে গেছিলো, 2 থেকে 3টে। তো এখানেও দেখলাম এই ভিউয়ার্স দেখিয়েছে, ঠিক আছে, ভিউয়ার্স, আর তারপরে বোধহয় সাবান টাবান সমস্ত কিছু, নেল পলিশ রিমুভার, অনেক রকম নেল পলিশ সব কিছু নিয়ে এসে বাড়ি এলো। আর চলছে হচ্ছে তার বাড়ির ঠিক মানে যেখানে তারা আছে আর কি, সে মানে পাশেই ভান্ডারা। এটাও বাইরের দিকেই হয়ে থাকে, এটা ভান্ডারা হয়, যেখান থেকে পরে নিশ্চয়ই আপনারা দেখেছেন আটার পুরি থাকে নর্মালি। অ্যাকচুয়ালি আমরা তো যেটা লুচি বলতে ভাবি ময়দার লুচি, যদিও আমি ময়দা লুচি করি না, আমরাও আটার লুচিই খাই। আটার লুচি কেই লুচি হিসেবে ধরা হয়, ঠিক আছে, বাইরের দিকে। তো আটার লুচি, তার সঙ্গে ছিল বোধহয় একটা আলু কি সবজি, আর হচ্ছে ওই রায়তা, বুদি রায়তা, আর ক্ষীর ফিরও অনেক জায়গায় থাকে, তো এদের তো দেখলাম না। যাই হোক, মোটামুটি সেই খাবারটা খাচ্ছে। তো আর এছাড়া একটা পার্সেল এসছে বড় মতো, যার বাড়িতে রয়েছে। তো সেই পার্সেলটাকে প্রথমে কে খুলছে না, টিনুকেই খুলতে হবে কিন্তু, যদিও বলছে আমার সঙ্গে আমার কাকু খুলছে, না, টিনুকে খুলতে হবে। তো টিনু সেটা খুলছে, আলটিমেটলি পারলো না, বাইরে থেকে মেকানিক ডেকে আনা হলো। তো সে সেটাকে ফিট করলো। এবারে এইভাবে একটা দিন শেষ হলো। এবং আজকে তো স্পেশাল জিনিস আমরা কি দেখেছি, টিনু কিন্তু পুরো একদম ঘর ঝাঁট দিয়ে মুছছে, ঠিক আছে। ভাবুন এই দৃশ্য আপনারা কোনো দিন ও শ্বশুরবাড়িতে খুব একটা কি দেখেছেন? হ্যাঁ, আমরা দেখেছি ও উঠোন ঝাঁট দিয়েছে, অনেক সময় মুছে টুছে, কিন্তু সেটা কত কষ্ট হতো ওর। কিন্তু এখন দেখুন এমন অবস্থা যে লোকের বাড়ি গিয়ে ওকে ঝাঁট দিয়ে ঘর মুছতে হচ্ছে, জামা কাপড় কাচতে হচ্ছে, রান্না করতে হচ্ছে। যাই হোক, কোনো কাজই ছোট না, কিন্তু এগুলো করেও কিন্তু সে নিজে একটা ডিসিপ্লিন লাইফ যদি লিড করে তাহলে কোনো সমস্যা নেই, সমস্যাটা হতে অন্য জায়গায়। এবারে টিনু যেটা বলল যে আমরা দেখেছো ওই ঘড়িটা,
ওই ঘড়িতে দেখেছো একটা চিহ্ন আছে, ওটা কিন্তু যারা ওই কোর্টে কাজ করে তাদের দিতে থাকে, বুঝলেন তো? মানে এখন যারা কোর্টে কাজ টাজ করে তাদের কিন্তু ওই ঘড়ি যদি বাড়িতে থাকে তাহলে কিন্তু আইডেন্টিফাই হবে যে তারা কোর্টে কাজ করে, বুঝলেন তো? কি যুক্তি সত্যি, মানে ভাবছি আর অবাক হচ্ছি। তো যাই হোক, সে এখন নাকি একটা উকিলের বাড়িতে থাকে। তো এই কথাটা এক্স্যাক্টলি কাদের কাদের বললো, মোটামুটি শুনিয়ে দিল, বুঝলেন তো? ওদিকে তো ওর যে হাজব্যান্ড সে তো রয়েছে, ওর আবার দুটো হাজব্যান্ড, ঠিক আছে? তো আচ্ছা, এইটা কি ও বলেছে? ও তো যদি আমি যদি কোনো লয়ারের বাড়িতে থাকে বা ওর ওইখানে ওই বাড়ির ঠাম্মি নাকি কোর্টে কাজ করে, তাদেরকে কি বলেছে যে আমি প্রথম বিয়েটা করার পর সেটাকে ডিভোর্স না দিয়ে আমি আর একটা বিয়ে করেছি? মানে নিজে কতটা ইল্লিগাল কাজ করে সে একজন লিগাল পার্সনের ঘরে আজকে কাজের লোক হয়ে গেছে। সত্যি ভাবা যায় না, ভাবা যায় না। এবং এমন একটা অ্যাটিটিউড, যখন সে বলছে মনে হচ্ছে বিশাল কিছু কাজ করে নিয়েছে, ঠিক আছে? মানে তার যদি ব্যাকগ্রাউন্ড যেটা রয়েছে, সে বিশাল কিছু করে ফেলেছে। সে যে তার একটা ছেলেকে, একটা সন্তানকে ছেড়ে সে চলে গেছে শুধুমাত্র পরকীয়ার জন্য। সে তার হাজবেন্ড এবং শ্বশুরবাড়ির উপর যে মানে টর্চার করেছে তারা, তাই তো? একটা বধূ নির্যাতনের মামলা ঠুকেছিল। দেখুন, আমি এটা বলছি না যে একদম সন্দীপ খুব ভালো, ওর মা খুব ভালো, সবাই খুব ভালো, সে বলছি না, কিন্তু তবুও ও যে অভিযোগগুলো এনেছিল সেগুলো কোথাও না কোথাও তো মিথ্যা ছিল, সেটা তো আজকের ডেটে পরিষ্কার, বলুন? তো সেখানে ও আজকে যদি বলে বা মানুষকে যদিও এটা বলে ভয় দেখায় যে দেখো আজকে আমরা কিন্তু আছি একটা উকিলের বাড়িতে, একটা উকিলের বাড়িতে কি থাকলেই ওর যে ব্যাকগ্রাউন্ডগুলো আছে বা ওর যা যা কর্মকাণ্ড আছে সেগুলো নিয়ে কি মানুষ বলতে পারবে না, তাই না? তো আজকে মেন কথা হচ্ছে, আজকে টিনা যেভাবে লাইফটা কাটাচ্ছে, ওকে নিজের বাড়ি ছেড়ে চলে যেতে হয়েছে একটা ভিন রাজ্যে, যেখানে ঠাম্মি কাজ করছে সেইখানে গিয়ে ওকে থাকতে হচ্ছে। এর থেকে কষ্ট, এর থেকে মেন্টাল যে টর্চার বলুন আর কি হতে পারে ভাবুন তো? এই অবস্থার থেকে তো শ্বশুরবাড়িতেও হাজার গুণ ভালো ছিল। আমি যদি এটাও ধরি যে ঠিক আছে সন্দীপ ভালো নয়, কিন্তু 5টা বছর তো সেই মানুষটার সঙ্গে সে কাটিয়েছিল, তাই না? এরকম তো লোকের বাড়িতে গিয়ে তাকে কাজ করতে হয়নি, এরকম তো লোকের বাড়িতে গিয়ে তাকে ঘর ঝাড় দিতে হয়নি, এরকম তো লোকের বাড়িতে গিয়ে তাকে জামা কাপড় কাচতে হয়নি, এইরকম তো লোকের বাড়িতে গিয়ে শপিং করা, ওই যে গেছে না শপিং করতে, অ্যাকচুয়ালি ওই বাড়িরই কিছু শপিং করতে গেছে, যেখানে কাকুর জন্য ওই কি সমস্ত দেখলাম বোধহয় সেভিংস সমস্ত কিট ফিট এনেছে, তারপরে বাড়ির জন্য বোধহয় আরও গ্রসারি বা অন্য কিছু মার্কেটিং করেছে। মানে বাড়িতে ফুল টাইম যে কাজের লোক হয় সেই রকমভাবে ওরা কিন্তু রয়ে গেছে ঠাম্মি এবং নাতনি মিলে। আমাদের ইউটিউবে যখন ও এটা বলেছিল যে ওর ছেলেকে খুব তাড়াতাড়ি নিজের কাছে আনছে এবং ছেলের জন্যই নাকি ও আলাদা একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকবে, আলাদা করে নতুন জীবন শুরু করবে, আলাদা করে হ্যান্ড করবে, আলাদা করে ত্যান করবে, ছেলের জামা কাপড় কিনবে, এই করবে সেই করবে, জামা কাপড় কিনে আমাদের দেখিয়েও ছিল। বলুন আজকের ডেটে কি সেই জামা কাপড়গুলো কোথায় গেল টিনা? আজকে সেই জামা কাপড়গুলো কি সত্যি আছে তোমার কাছে, যেগুলো তুমি তোমার ছেলের জন্য কিনেছিলে, নাকি সেই জামা কাপড়গুলো ছেলেকে পৌঁছে দিয়েছো? সেটা সত্যি ভাবতে খুব অবাক লাগে। আজকে একটা মেয়ে মানে কীরকমভাবে নিজের জীবনটাকে নষ্ট করে দিল, ধ্বংস করে দিল। আজকে ও যে লাইফটা লিড করছে, এই লাইফটার কি সত্যি কোনো ভবিষ্যৎ আছে? এই লাইফটা কি সারাটা জীবন কি ও লোকের বাড়িতে এইভাবে ঘুরে ঘুরে এইভাবে কাজ করে করে, বা সারাটা জীবন কি ও সত্যি ইউটিউব থাকবে? আজকে ইউটিউব আছে বলেই কিন্তু ওর ঠাম্মি এবং বাকিরা, যেহেতু ও টাকা পাচ্ছে, তো সেই টাকা দিয়ে ঠাম্মির জন্য জিনিস কিনে আনছে, এটা কিনে আনছে, ওটা কিনে আনছে, খুশি রাখতে পারছে। বাপের বাড়ির লোককে একমাত্র এই টাকার জন্যই কিন্তু টিনার যে ইম্পর্টেন্স তাদের লাইফে সেটা আছে, সেই জন্যই কিন্তু মাঝে মাঝে টিনাকে মনে পড়ছে ওর মায়ের, বুঝলেন তো? ওই যে মেয়ে নেই তো বিকেলবেলা ওই হচ্ছে না না সমস্ত কিছু খাওয়া দাওয়া, তারপরে মেয়ে নেই তো শপিং হচ্ছে না ঠিক করে, সেজন্য মেয়ের কথা কিন্তু ভীষণভাবে মনে পড়ে যাচ্ছে। সত্যি কি মা, হ্যাঁ? যে মা তার মেয়েকে বিয়ের পর একটা পরকীয়া করার সাপোর্ট দিতে পারে, যে মা এটা বলতে পারে যে ওর এখনও ডিভোর্স হয়নি, সেই ছেলের সঙ্গে একটা বিয়ে দিতে পারে একটা অন্য ছেলের সঙ্গে, সে সত্যি কি মা? এটা ভাবতে খুব অবাক লাগে। শুধুমাত্র টাকার জন্য, পয়সার জন্য মানুষ এতটা নিচে নেমে যায়, মানে জাস্ট ভাবা যায় না, জাস্ট ভাবা যায় না।
আজকে সন্দীপরা আমি যদি ধরেও নিই, সত্যি হয়তো ভালো না, আমরা যদি ধরেও নিই এটা, কিন্তু তারপরেও ও যে কাজগুলো করেছে সেগুলো তো কোনোভাবে গ্রহণযোগ্য নয়, তাই না? আজকে একটা বাচ্চাকে, একটা শিশুকে, যে মা তো সন্তানকে সব কিছু দিয়ে রক্ষা করে, মা তার সন্তানের জন্য যা খুশি করতে পারে, কিন্তু সেই মা তার সন্তানকে ছুঁড়ে ফেলে দিয়ে দিনের পর দিন একটা মজা করে, আনন্দ করে, রিলস করে, খাওয়া দাওয়া করে, ঘুরে ফিরে, নেচে কুদে সে একটা লাইফ লিড করছে। এটা কি কোনো মা করতে পারে? কোনো মা কি সত্যি এটা করতে পারে? কতদিন হয়ে গেল ওর সন্তানটাকে দেখেনি, প্রায় 2 বছরের কাছাকাছি হয়ে গেল। ওর কি ইচ্ছে করে না সন্তানের স্পর্শটা একবার পেতে? ওর কি ইচ্ছে করে না ওই সন্তানটাকে জড়িয়ে আদর করতে? ওর কি ইচ্ছে করে না ওই সন্তানের থেকে নিজের মা ডাক শুনতে? ওই এখন কত বড় হয়েছে ওর ছেলে, কত কথা বলতে শিখেছে, সেই ওর কি মনে পড়ে না যে ও সন্তানকে নিয়ে ছোটোবেলায় কিভাবে কাটিয়েছে? সত্যি ভাবলে ভীষণ অবাক লাগে। এখন যত দিন যাচ্ছে ওর কমেন্ট সেকশনে অনেক কিছু বলে দিচ্ছে। ওর কমেন্ট সেকশনে বলছে, টিনা তুমি কি মোটা হয়ে গেছো, টিনা তোমার এই হয়েছে, টিনা তোমাকে এই লাগছে, তোমার কি সন্তানকে মনে পড়ে না? একটা কমেন্ট এসছে, আমি আপনাদের পড়ে শোনাচ্ছি। অন্যের বাড়ি ঝাড়ু পোছা করছে টিনা, ওর ছেলের নাম দিয়েছে, এটা দেখে আর যার ভালো লাগুক, আমার লাগে না। টিনা যদি নিজের বাড়িতে স্ট্রংলি ধরে রাখতে পারতো, নিজের জায়গা স্ট্রংলি ধরে রাখতে পারতো, তাহলে ওয়েস্ট বেঙ্গলেই এত কিছুর পরও ও কিন্তু তবে ভালো করে কিন্তু লাইফ লিড করতে পারতো। এই কথাটার সঙ্গে আমিও কিন্তু পুরোপুরিভাবে সহমত। আজকে যদি ও সত্যি কথা যদি ধরি, আমি এটা ধরেই নিই যে ওর হাজব্যান্ড ওকে টর্চার করেছে বা যা কিছু করেছে, বা ও সত্যি ঠিক আছে ও পরকীয়ার জন্য বেরিয়ে এসেছে, ফোকলা ওকে ধোকা দিয়েছে, সব কিছু হয়েছে, তারপরে ও যদি স্ট্রংলি নিজের টাকা পয়সা, নিজের লাইফস্টাইলকে যদি চেঞ্জ করতে পারতো, নিজেকে নিজের মতো করে যদি একটু বদলাতে পারতো, তাহলে বোধহয় আজকে সত্যি ওকে এই দিনটা দেখতে হতো না। আজকে হয়তো ওর জন্য একটা বেটার লাইফ হতো। ও যা টাকা রোজগার করেছিল আরামসে হয়তো নিজে একটা ছোট্ট ঘর করে নিতে পারতো, যেখানে বাকি জীবনটা কিন্তু নিশ্চিন্তে কাটাতে পারতো। কারণ এখন যা পরিস্থিতি, তাতে কিন্তু ওর ছেলে বড় হয়ে যে ওই মাকে দেখবে বলে কিন্তু মনে হয় না, ঠিক আছে? কারণ মানুষের কিন্তু বয়সকালটাও হচ্ছে সব থেকে, ওল্ড এজটা হচ্ছে সব থেকে ভয়ঙ্কর। সেই সময় কিন্তু না তো তার কাজ করার ক্ষমতা থাকে, আর না যদি সেই সময় নিজের সন্তান থাকে, কে ওকে দেখবে বলুন তো? ওর দাদা বৌদির সন্তান সত্যিই কি তারা দেখবে বলে আপনাদের মনে হয়? ওর দাদা বৌদি তো নিজের ফায়দাটুকু বুঝে নিয়ে ব্যাস হয়ে গেছে, মাও তাই, সবাই। ওর ভবিষ্যতে কি করবে? ও কি সারা জীবন কি এই ইউটিউব করে কাটাবে? সারা জীবন কি ইউটিউব থেকে আর্নিং করবে? আর যদি ইউটিউবটা না থাকে তাহলে ওর কি করে চলবে? এইরকম ভিন রাজ্যে লোকের বাড়িতে কাজ বয়স হয়ে গেলে সত্যি কেউ করতে পারবে? এটাও অবশ্যই ওর যেমন ভাবা উচিত ছিল, ওর বাড়ির লোক, বাবা মা, ওর ঠাম্মি ওকে অনেক কিছু সাপোর্ট করেছে, অনেক অন্যায় কাজে সাপোর্ট করেছে, তারও কিন্তু অবশ্য করে ভাবা একবার উচিত ছিল। আজকে ও যাই করুক না কেন, আজকে সত্যি কথা, ও যখন ওই ভান্ডারার ওখানে খাবার খাচ্ছে, বা ও লোকের বাড়িতে গিয়ে ঘর ঝাড় দিয়ে মুছছে, আমরা যতই বলি না কেন, আমাদের কিন্তু ওকে এইভাবে দেখতে কিন্তু ভালো লাগছে না। আমরা কিন্তু ওকে ঠিক যেভাবে শুরুতে ব্লগে দেখেছিলাম, যেভাবে সুন্দর একটা মেয়ে, ফুটফুটে একটা মেয়ে, কত সুন্দরভাবে ব্লগ করতো, কত সুন্দর দেখতে ছিল বলুন তো, যখন সন্দীপের ওখানে ছিল কত সুন্দর দেখতে ছিল, সমস্ত কিছু আমরা ওইভাবে ওকে দেখতে চেয়েছিলাম, ওরকম মিষ্টি সুন্দর একটি মেয়ে। কি করলো? নিজের লাইফটাকে ফোকলার মতো একটা হনুমানের জন্য নিজের পুরো লাইফটাকে ও শেষ করে দিল। সত্যি এটা ভাবা যায় না। হ্যাঁ, ওকে সোশ্যাল মিডিয়াতে দেখে যদি কোনো স্ত্রী এটা করতে সত্যি ভাবে যে আমি নিজের স্বামীকে ছেড়ে এভাবে পরকীয়া করতে বেরিয়ে যাবো, বা উল্টোটাও যদি কোনো স্বামী ভাবে, তাহলেও কিন্তু তারা একটু ভাববে যে কি পরিণতি হতে পারে এর পরিণতিতে কতটা নিম্নতর হতে পারে এবং কতটা ভয়ানক হতে পারে। সত্যি টিনাকে দেখলে আর না দেখলে বোঝা যায় না। আজকে ও যে বলছে যে আমি উকিলের বাড়িতে রয়েছি, আজকে ওই যার বাড়িতে রয়েছে সে যদি ওর কুকীর্তিগুলো পুরো জানতে পারে, তাহলে কি সত্যি ওই বাড়িতেও থাকতে পারবে? এটাও কিন্তু অবশ্যই ওর ভাবা উচিত। ও কিন্তু এখন যে আত্মীয় স্বজনদের বাড়িতে যায়, সেখানে কিন্তু ম্যাক্সিমাম লোক জানে না ওর কি কুকীর্তি, তো সেই জন্য জানে না বলেই কিন্তু সেখানে কেউ থাকতে পারে। যেখানে ওয়েস্ট বেঙ্গলে কিন্তু সবাই ওর কুকীর্তি জেনে গেছে, সেজন্য কিন্তু ওয়েস্ট বেঙ্গলেও খুব একটা থাকতে পারছে না। আর ওর মা তো এখন বোধহয় কোথায় একটা যাচ্ছে, বারবার করে হিন্স দিচ্ছে, মনে হয় না ওকে আনার জন্য যাচ্ছে। কারণ যতই ওরা টাকা পয়সার ওদের অভাব থাক, মেয়েকে যদি বাড়িতে এসে থাকে, ওদেরও কিন্তু একটা অসুবিধা হয়, কারণ আশপাশের লোক কিন্তু অনেক কথা শোনায়, বা খুব স্বাভাবিক ব্যাপার, ওরা কিন্তু থাকে একটি গ্রামে।
তো যাই হোক বন্ধুরা, একটাই বলবো যে ও যদি সত্যি বাইরে থেকে কাজকর্ম করে নিজের লাইফটাকে গুছোতে পারে, এর থেকে ভালো কিছু হয় না। কিন্তু এই যে উকিলের বাড়িতে থাকছি, উকিলের বাড়িতে এই করছি ওই করছি, এগুলো বলে আলটিমেটলি ও যদি ফোকলা বা এই ফন্দীপ এদের কাউকে উস্কাতে চায় বা কাউকে যদি উদ্দেশ্য করে বলে, তাহলে ভুল করছে। কারণ ওর পুরো লাইফটা কিন্তু ইল্লিগাল কাজে ভরিয়ে দিয়েছে, ঠিক আছে, এবং সেটা কিন্তু বোধহয় যার বাড়িতে থাকে সে বোধহয় জানে না। তো যাই হোক বন্ধুরা, এই বিষয়ে তো অনেকদিন নজর থাকবে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা করবো নেক্সট ভিডিওর সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্য করে সাবস্ক্রাইব করানো রইল। বাই।